রসায়নের সঙ্গে পদার্থবিজ্ঞান বা গণিত এদের সঙ্গে তো তাহলে একটা নিবিড় সম্পর্ক রয়ে গেছে। সেই একটা আলোচনা যদি আমাদেরকে একটু জানান যে রসায়ন নিয়ে যে চর্চা সেটা বহুকালের এবং সেখান থেকে চলতে চলতে আমরা এটুকু বলতে পারি যে ইংরেজরা আসার পর সেখান থেকে আমরা একটা কনসেপ্ট হয়তো ভালোভাবে বুঝলাম যে ইনস্টিটিউশনের গুরুত্বটা এইটা হয়তো আমাদের মধ্যে একটা নতুনত্ব ভাবনাটা এলো এবং সেটার ফলশ্রুতিতে আজকে যে এই বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে রসায়ন, সেই ক্ষেত্রে বোধহয় সেটা এখন বোধহয় অন্যান্য যে কোনো কান্ট্রির সঙ্গে আমরাও সমানে পাল্লা দিয়ে বা অনেকের থেকে এগিয়ে আছি, অনেকাংশে কোনো কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। যে একটা সাবজেক্ট কিন্তু কখনোই সে এককভাবে এগিয়ে যেতে পারে না, তার সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলোর একটা সম্পর্ক থেকে যায়। তো এই রসায়ন বলতে বলতে আমি বারবার দেখছিলাম যে ইতিহাসের কথাগুলো চলে আসছে, রসায়ন পড়তে গেলে আমাদের ভূগোলের বিষয়গুলো চলে আসতে পারে। হ্যাঁ, তো আমি যদি সেগুলো বাদও দিই, একেবারে খুব রিলেটেড এবং বলতেই হয় যে বিজ্ঞানের অন্যান্য শাখার কথাই যদি আমি বলি, সেই ক্ষেত্রে রসায়নের সঙ্গে পদার্থবিজ্ঞান বা গণিত এদের সঙ্গে তো তাহলে একটা নিবিড় সম্পর্ক রয়ে গেছে। সেই একটা আলোচনা যদি আমাদেরকে একটু জানান যে কিভাবে এইভাবে বলি। রসায়নের সঙ্গে আমি একটু ওই সাহিত্য নিয়েই বলি, মানে সাহিত্যটাকে জুড়ে দিলাম জায়গাটা আলোচনা, যে আমাদের যে বাংলা সাহিত্য, আমি যদি ওই 19বিংশ শতাব্দীর শেষ ভাগটায় 1850-এর পরবর্তী সময়টাগুলো দেখি, রবীন্দ্রনাথ 61, তারপরে শরৎচন্দ্র, তারপর তারাশঙ্কর এলেন, সেই সময় যে আমাদের পল্লী গ্রামের যে অবস্থাগুলো, মোটামুটি একটা মিল পাওয়াই যায় যে তার থেকে আমাদের এখনকার পল্লী বা এখনকার যে আমাদের সাংসারিক বিষয়গুলো কিছুটা পরিবর্তন। তো সেই সময়ের সংসার মানে কি ছিল, একটা বাড়ির আভ্যন্তরীণ কাজগুলো সামলাচ্ছে সেই বাড়ির গৃহকর্ত্রী, বাইরের দিকটা পুরো সাজাচ্ছে গৃহকর্তা, দুজনের মধ্যে মিল। তার মানে আভ্যন্তরীণ বিষয়টা দেখবে হচ্ছে গৃহকর্ত্রী, বাইরেরটা দেখবেন কে, গৃহকর্তা। তাহলে বিজ্ঞান একটা সংসার, সেই সংসারের আভ্যন্তরীণ বিষয়টা সামলাচ্ছে কে, রসায়ন, গৃহকর্ত্রীর ভূমিকায় থাকছে। বাইরের দিকটাকে সামলাচ্ছে ফিজিক্স, পদার্থবিদ্যা। তাহলে একই জ্ঞান ফিজিক্স থেকে যে অংশটা পাই, তার ভেতরের অংশটা পাচ্ছি আমরা কেমিস্ট্রি থেকে। উদাহরণস্বরূপ জবা ফুল লাল হয় কেন, ফিজিক্স তার ব্যাখ্যা দিবে। আলোক তরঙ্গ পড়লো, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য তার মধ্যে শোষণ হলো, বাকিটা ফেরত দিল, রংটা লাল হচ্ছে। এবার যদি তুমি কেমিস্ট্রি যাও, কেমিস্ট্রি তোমাকে কিন্তু ওই রঞ্জকটার নাম বলবে, লাল হয় কেন, ওই রঞ্জক পদার্থটা, তার গঠনটা কি। তার মানে ভেতরের দিকটা কেমিস্ট্রি বলছে, বাইরের দিকটা ফিজিক্স বলছে। এই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, দুজনের মধ্যে মিল আছে কিন্তু মূল ভিত্তির দিক থেকে দুজনে আলাদা। এবার তুমি যদি তার মধ্যে অঙ্কটাকে জুড়ে দাও, তাহলে ধরে নাও সেই সংসারে কোনো একদিন হয়, আমরা যখন আমি নিজেরাও সংসার করি, তুমিও নিজে করছো, সবাই সংসার করছে, সংসার সবসময়ই মানে হাজব্যান্ড ওয়াইফ বা বাড়ির গৃহকর্ত্রী গৃহকর্তার মধ্যে সবসময় মিল থাকবে, তারা সবসময় হাসবে, তাদের মধ্যে রাগ থাকবে না, এভাবে তো সংসার না, রাগ হবে। তাহলে কোন একটা রাগের সময় আমরা অনেক সময় বলে থাকি যে আমি যে এই পরিবারের জন্য কত কিছু করছি, তুমি সেটা দেখছো না, বা সে অভিমান করে বলে আমি কি কিছুই করছি না। তার মানে কোথাও গিয়ে একটা জায়গা কি, মানে আমরা কে কি করছি তার গুণগত দিক থেকে হঠাৎ করে পরিমাণগত দিকে চলে যাচ্ছে, ঠিক আমি কতটা করছি। তাহলে রসায়নও একটা কাজ করছে, কিছু একটা প্রকাশ করছে, ফিজিক্সও করছে, কিন্তু সেখানে গুণগত বিষয়ের দিক থেকে যদি মাত্র পরিমাণগত বিষয় চলে, তখন আমার অঙ্ক দরকার হয়। মানে পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন ঘুরছে, কারণ ইলেকট্রনের শক্তি আছে, হ্যাঁ, এই পর্যন্ত ফিজিক্স বা কেমিস্ট্রি। প্রশ্ন করো শক্তি কতটা আছে, তখন তোমার অঙ্ক লাগবে। ন্যূনতম রসায়নের জ্ঞানগুলো কিভাবে আমাদের কাজে লাগে, ওভারঅল এই বিষয়টা যদি দৈনন্দিন জীবনে রসায়ন এটাকে সামনে রেখে যদি একটু আমাদের বিষয়টা বুঝিয়ে দেন। মানে রসায়ন কেমিস্ট্রি এর দুটো দিক আছে।